আমার বন্ধুগণ, আমার ভাইরা, যেমন আমরা বিল্ডিং বানাইলে দেখবেন বিল্ডিং এর বানানোর পরে কাজ সমাপ্ত করার পরে অনেক সময় কংকর বেশি হয়, ইটা বেশি হয়, সিমেন্ট বেশি হয়, বালু বেশি হয়, হয় কি হয় না? পাথর বেশি হয়, একুরেট কিন্তু সমান সমান হয় না, হয়তো শর্ট পরে নতুবা বেশি হয়, ঠিক না বেঠিক? আমার মুসলমান বন্ধুগণ, আমার ও মুমিন সমান্তরাল যুবক ভাইরা, বাবার পরে মুসলমান ভাইরা, ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি যখন আল্লাহর ঘর বাইতুল্লাহ বানাইতেছিলাম, যে পাথরগুলো দিয়া প্রত্যেকটা পাথরের ভিতরে কোন পাথরের ভিতরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আবার কোন পাথরের ভিতরে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া বলেন, যখন আমি বাইতুল্লাহ বানাইলাম, বানানো শেষ হয়ে গেল, বাইতুল্লাহ বানানোর কিছু অংশ, কিছু পাথর যেগুলি আনছিলাম, অনেকগুলি পাথর বেশি হয়ে গেল। আমি রবকে ডাক দিয়া বললাম, আল্লাহ, এই রব, এই পাথরগুলি কি করব? বাইতুল্লাহর পাথরগুলি বেশি হয়ে গেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে ডাক দিয়া বললেন, ইব্রাহিম, তুমি একটা কাজ করো, এই পাথরগুলি তামাম পৃথিবীর ভিতরে ছড়ায়া দাও। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া বলেন, আল্লাহ, আমার শক্তি আর কতটুকু হবে? এই পাথর যদি আমি তামাম পৃথিবীর ভিতরে কিভাবে ছড়ায়া দিব? আমি ঢিল মারলে আর কত দূর যাব? আমি কিভাবে ছড়ায়া দিব? আমার আল্লাহ দেখো, ইব্রাহিম রে, তোমার কোনো টেনশন নাই, তোমার কাজ হলো ছিটায় দেওয়া, ছড়ায় দেওয়া, তামাম পৃথিবীর ভিতরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি রব আল্লাহ নিয়ে নিলাম। ইব্রাহিম পয়গম্বর আল্লাহর হুকুম পাইয়া পাথরগুলি এইভাবে ছড়ায় দিলেন, ছিটায় দিলেন। হাদিসে পাকে নবীজি বলেন, ওই যে ইব্রাহিম পয়গম্বর বাইতুল্লাহর পাথরগুলি যে ছিটায় দিতে, যেই সমস্ত পাথরের সঙ্গে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী আখিরি পয়গম্বর বলেন, ওই লা ইলাহা ইল্লাল্লাহ লেখা বিশিষ্ট একটা বাইতুল্লাহর পাথর, বাইতুল্লাহর অংশ দুনিয়ার জমিনে যেই জায়গায়, যেই জমিনে, যেই স্থানে পড়েছে, কিয়ামতের আগে আল্লাহ তাআলা ওই জমিনে, ওই পাথর পড়ার স্থানে আল্লাহ তাআলা একটা মসজিদ, আল্লাহর ঘর বানায় দিবে। সুবহানাল্লাহ, কোন জোরে সুবহানাল্লাহ। এবার তাহলে প্রশ্ন ক্লিয়ার, ওই জায়গায় মসজিদটা কেন হলো? তার মানে বোঝা গেল, ওই যে ইব্রাহিম পয়গম্বর পাথর ছিটায় দিয়েছিল, বাইতুল্লাহর একটা অংশ, ও মুসলমান, বাইতুল্লাহর একটা অংশ পাথর, লা ইলাহা ইল্লাল্লাহ লেখা একটা পাথর এই মসজিদের এই জমিনের ভিতরে পড়েছে। আল্লাহু আকবার করতে, আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল, এই জায়গায় মসজিদ এমনি এমনি হয় নাই, কিয়ামতের আগে একটা মসজিদ জমিনে যেই জায়গায় পাথর পড়ছে ওই জায়গায় হবে। তার মানে এই জায়গায় একটা পাথর পড়ছে, যার কারণে আল্লাহ তাআলা এই মসজিদটা এই জায়গায় বানায় দিয়েছে, ঠিক না বেঠিক? তার মানে বোঝা গেল, তাহলে এই মসজিদের সম্পর্ক, এই দুনিয়ার মুসলমান ভালো করে বুঝবেন, এই জমিনের এই মসজিদের সম্পর্ক বাইতুল্লাহর সাথে, ঠিক না বেঠিক? কারণ বাইতুল্লাহর পাথর এই জায়গায় পড়ছে, এই মসজিদের সম্পর্ক বাইতুল্লাহর সাথে। বাইতুল্লাহর সম্পর্ক কার সাথে? আর জোরে কোন? আল্লাহর সাথে। এ মুসলমান, আল্লাহর গোলাম, এই মসজিদের সম্পর্ক বাইতুল্লাহর সাথে, বাইতুল্লাহর সম্পর্ক আল্লাহর সাথে। সুবহানাল্লাহ, কোন জোরে? এ মুসলমান, তাহলে আমি বলবো, যাদের সম্পর্ক মসজিদের সাথে, তাদের সম্পর্ক বাইতুল্লাহর সাথে, যাদের সম্পর্ক বাইতুল্লাহর সাথে, তাদের সম্পর্ক আল্লাহর সাথে, ঠিক না বেঠিক? জোরে বল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই ময়দানের ভিতরে কার জানি মা নাই, কার জানি বাবা নাই? ও মুসলমান, আল্লাহর গোলাম, তাহলে এই মসজিদের সাথে সম্পর্ক থাকলে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে বাইতুল্লাহর মাধ্যমে। হে মুসলমান, কার জানি মা নাই, কার জানি বাবা নাই? আমি মুসাফির, আমার এই সিনার ভিতরে আল্লাহ 30 পারা কোরআন দিয়েছে, আমি একজন হাফেজ কোরআন আলেম। ও মুসলমান, এই যে দুইটা হাত আল্লাহর এই ঘর মসজিদের জন্য বাড়াই না। ও আল্লাহর গোলাম, আল্লাহর কোন বান্দা আছে এই মসজিদের জন্য 2-1 মিনিটের ভিতরে, শর্টকাটের ভিতরে হুজুর 10,000 5,000 টাকা 10 বস্তা 20 বস্তা সমেত এই মসজিদ নির্মাণের জন্য আমি দান করবো। তাড়াতাড়ি আমি মুসাফির, আপনার জন্য একটু দোয়া করবো। 5,000 টাকা, 10,000 টাকা। কোন আল্লাহর বান্দা আছে? এই যুবক, বসো বসো, একবার হাত তুলে বদুয়া করবো। এটা কোন স্বভাব? ওয়াজের ময়দান থেকে